হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি দুধ পুলি পিঠার রেসিপি। শীতের সকালে বা সন্ধ্যায় এরকম দুধ পুলি পিঠা হলে কার না ভালো লাগে। আর দুধ পুলি বানাতে গিয়ে দুধ ফোটানোর সময় পিঠা অনেক সময় ফেটে যায় ও ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায়। কিন্তু এইভাবে বানালে ফেটেও যাবে না আর ঠান্ডা হওয়ার পর শক্তও হবে না। তো চলুন দেখে নেওয়া যাক। পিঠার জন্য প্রথমে নারকেলের পুর বানিয়ে নেব। তার জন্য কড়াই নারকেল করে নিয়ে নিচ্ছি আর দিচ্ছি খেজুরের পাটালি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে গুড়টা গলে গেলে নেড়ে চেড়ে নিয়ে শুকিয়ে আসলেই পুর রেডি। পিঠার জন্য ডো বানিয়ে নেব। তার জন্য কড়াই 2 কাপ জল নিচ্ছি, জলের মধ্যে লবণ দিচ্ছি। জলটা বলক ওঠা শুরু করলে 1 কাপ চালের গুঁড়ো এবং 1/2 কাপ ময়দা দিয়ে মিশিয়ে নিয়ে ডো বানিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর শুকিয়ে আসলে গ্যাস অফ করে দেব। এখন প্লেটে তুলে নিয়ে মথে নেব। গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। সাধারণ যেমন ডো হয় তেমন করে বানিয়ে নিলেই হবে। ডো বানানো রেডি। এখন এর থেকে কিছু অংশ নিয়ে রুটির মতো বেলে নেব। রুটিটা দেখুন ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা না মোটাও না। তারপর আপনি যেমন সাইজের পুলি পিঠা করবেন সেইভাবে কেটে নেবেন। দুধ পুলি খুব বেশি বড় ভালো লাগে না, তাই আমি এরকম একটু ছোট মতো করে কেটে নিলাম। সবগুলি কাটা হয়ে গেলে সাইডের অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি। এখন একটি রুটি নিয়ে এর মধ্যে নারকেল পুর দিয়ে ভালো করে মুখটা চেপে দেব, যেন খুলে না আসে। মুখ চেপে দিয়ে এইভাবেও রাখতে পারেন। আমি চামচ দিয়ে এইভাবে করে নিচ্ছি, একদম ইজি। যে কেউ এভাবে করে নিতে পারেন। আমি সবগুলি পিঠা এইভাবেই বানিয়ে নেব। আপনারা যেভাবেও মুড়ে নিতে পারেন। সবগুলি পিঠা একইভাবে বানিয়ে নেওয়া কমপ্লিট। এখন দুধটা জাল দিয়ে নেব। আমি 500 ml দুধ নিয়েছি, আগে থেকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আমি একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম, এতে করে দুধটা ঘন হবে এবং পিঠাটা খেতে ভালো লাগবে। আর দিচ্ছি এলাচ ও দারুচিনি। দুধটা 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এখন পাটালি গুড় দিয়ে দিচ্ছি। গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। গুড়টা গলে যাওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট দুধটা ফুটিয়ে নেব। দুধটা খুব বেশি ঘন করার দরকার নেই। পিঠা ঠান্ডা হয়ে গেলে আগের থেকে ঘন হয়ে যাবে দুধ। দুধটা জাল দিয়ে নেওয়া হয়ে গেলে পিঠাগুলি দিয়ে দেব। পিঠাগুলি দিয়ে হালকা করে নেড়ে দেব। পিঠাগুলি দেওয়ার পর 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এর থেকে বেশি রান্না করব না, এতে পিঠাগুলি সিদ্ধ হয়ে যাবে। এখন গ্যাস থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় উপর থেকে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় দিয়ে মিশিয়ে নিয়ে এখন প্লেটে তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। দুধ পুলি পিঠা গরম অবস্থায় বলুন বা ঠান্ডা হয়ে গেলে খেতে দারুণ লাগে। শীতের সকালে এরকম নরম তুলতুলে দুধ পুলি পিঠা হলে আর কি চাই। আর এভাবে যদি বানান আপনার পিঠা ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না। শীতের সকাল জমে উঠুক গরম গরম দুধ পুলি পিঠার সাথে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।